নমস্কার দর্শক বন্ধু। বাস্তুলজি বাস্তের আপনার ড্রয়িং বা বাস্তু যে জমিটা কিনেছেন বাড়ি করার আগে ভালো করে জেনে নিন যে সেই বাড়ির ওপরে আপনার বাড়ি শুভ হবে না অশুভ হবে এবং সেই জমিটা কেমন হওয়া উচিত। বাড়ি করার পরে মানুষের অকাল মৃত্যু ঘটে, বাড়ি করার পরে ধনী হয়, বাড়ি করার পরে অসহায় হয়ে যায়। তার সম্পর্কে কি তত্ত্ব? অনেকে বলে বাস্তের মধ্যে বিভিন্ন তন্ত্রক্রিয়া করে, অবশ্যই করে, কিন্তু তার থেকে নিজের জমি নিজে খারাপ করেছেন বা খারাপ জমির ওপর বাড়ি করেছেন। 1 নম্বর, জলাশয় বাড়িতে বাড়ি করার আগে ভালো করে ভাববেন, ভালো হবে না। বা পোড়ো জায়গা, সেটাও নেগেটিভ। অসংখ্য পোড়ো জায়গা অনেকে কিনছে, সেখানে কিছু মানুষ মরে যাওয়ার পর ফেলে দেয়, পশু পাখি মেরে ফেলে দেয়, অনেক গোপতা কিনে বাড়ি করছে, তার হাড্ডি তার কিছু অশুভ ফল দান করে থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাস্তবের বিভিন্ন জমির নাম আছে, বর্গাকার, সিংহাকার, গৌমুখী, ঢোলাকার, ত্রিকোণ, চতুর্ভুজ, বর্গা, এই ধরনের বাস্তব। কোন বাস্তব কেমন একটা ভিডিও হয় না, একের পর এক দিচ্ছি। কখন দেবো নিজেরা আমার চ্যানেল ফলো করলে পাবেন। যারা বাস্তব দেখাতে চান আমার অনলাইনে তেলে কল করতে পারেন, আমি সেই সম্পর্কে জানাবো। প্রত্যেকের বলবো কিছু আমি তথ্য দিই, প্রত্যেকে শেয়ার করবেন। যদি কেউ নতুন বাড়ি করতে চান, পুষ্যা নক্ষত্র যুক্ত বৃহস্পতিবার, শুক্রবার, বুধবার, সোমবার মেনে বাড়ি করুন। যোগ কিছু জানবেন, অতি গণ্ড যোগ, ব্যতিক্রম যোগ, ব্যাঘাত যোগ, বাড়ি শুরু করবেন না, সমস্যা ঘটতে পারে। বাস্তু সম্পর্কে জানুন, বাস্তু আপনার জীবনে কতটা ভূমিকা দেয়। বাস্তু পুরুষ সবসময়ের জন্যই ঈশান কোণে তার মাথা, নৈঋত কোণে তার পা, একটা হাত অগ্নিকোণ, একটা বায়ুকোণ, এইভাবে সে সজ্জিত আছে। সেই বাস্তু পুরুষের ওপরে কখন বাড়ি করা, কিভাবে করা, তার নির্ণয় করা বাস্তুশাস্ত্রে আছে। আমি আজ যে বিষয় জানাবো, আপনার বাস্তুর মধ্যে সিংহাকার বাস্তুে বসবাস করলে কি হয়। সিংহাকার বলতে সিংহের যে আকার, সিংহের আকার বটির দিকটা চওড়া, নিচের দিকটা সরু। তার কারণ, যদি সামনের দিকটা হয় 40 ফুট, পিছনের দিকটা হবে 20 ফুট, সেটা বলা হয় সিংহাকার বাস্তু। এই বাস্তে বসবাসকারীর পক্ষে শুভ নয়। কি কি অশুভ হবে? কেস, মামলা, মকদ্দমা, শত্রু বৃদ্ধি হবে। মিলান অবশ্যই মিলবে, কারণ সিংহ হচ্ছে কি চায় বনের সে রাজা, কারোর উপরে সে দাসত্ব করে না। কিন্তু সেই বাড়ির সে নারী পুরুষরা তারা তেমনই চালচলন হবে। তার জন্য তার পিছনে যত আশেপাশে মানুষ, তার শত্রু বৃদ্ধি হবে, তার জন্য মামলা মকদ্দমা ঘটতে পারে। কিন্তু ওখানে ব্যবসা করুন, আপনার ব্যবসা ফেলে ফুপে উঠবে, খুব ভালো হবে। যদিও আরও তত্ত্ব আছে, ঠিক অগ্নিকোণটা বাদ দিয়ে জলের ব্যবস্থা করবেন। এই যে সিংহাকার বাস্তু, সামনে 40 ফুট, পিছনে 20 ফুট, সিংহাকার বলা হয়। সিংহাকার বাস্তে বসবাস করলে কি হয় বললাম। চতুর্ভুজ বাস্তু দেখো, 4টে বাহু সমান, চতুর্ভুজ নারায়ণ মানে 4টে বাহু যার আছে তাকে বলা হয় চতুর্ভুজ। এই বাস্তে বসবাস করা সর্বদিক থেকে শুভদায়ক। 4টে কোণ সমান আছে, যদি কোনো কোণ বাড়া হয়, 4টে কোণ সমান হলে কি হবে, আমরা চতুর্দিক থেকে শুভ হবে। যদি এই কোণটা পশ্চিম আসে, ঈশান কোণটা কাটা আছে, এইখান থেকে কোনো রকম কেটে গিয়েছে, এইভাবে কাটা, বাস্তবপুরুষী মাথা কাটা পড়েছে, আপনার শিক্ষায় বাধা, শিক্ষা অর্জন করে চাকরি পাচ্ছেন না, সর্বদিক থেকে সমস্যা ঘটছে, বিভ্রান্তি হচ্ছে। যদি কখনো এই কোণটা আবার অনেক সময় বেড়ে যায়, দেখবেন আমার কথাগুলো মিলবে, এই বেড়ে গেছে, এইভাবে বেড়ে গেছে, ঈশান কোণটা বাড়া, সেই বাড়ির পুরুষ বা নারীরা পরের পর সমালোচনা করে থাকে। এবং বাস্তুপুরুষের মাথা বড় হলো মানে এদের নিজেদের কথা ভাবে না, পরের কথাটা ভাবে বেশি। অপর নিয়ে কালচার, কুকালচার, এদেরকে কেউ মানে না। আবার এরা সবার উপরে সব খোঁজ রেখে দেয়, এরা হলো সব জানতা, এটা নেগেটিভ। এবার অগ্নিকোণ যদি কাটা হয়, এই অগ্নিকোণটা কাটা আছে, তাহলে বাস্তবপুরুষের ডান হাত কাটা বললো, আমরা অর্থ ইনকাম কমে যাবে, বিভিন্ন এই বাড়ি বিক্রি মানে তৈরি করে বিক্রি করতে পারবেন না, এবং বারে বারে সর্বকাজে বাধা সৃষ্টি হবে, ঋণযুক্ত হয়ে যাবে, সেই বাড়ির মহিলাদের গায়ে সৃষ্টি হবে। মিলান অবশ্যই মিলবে, কিন্তু এই বাহুটা অবশ্যই 4টে কোণ সমান হলে আপনার সর্বদিক থেকে ভালো হবে। এই 4টে কোণ সমান, বাড়া নয়। বাড়া হলে কি হবে সেটা জানালাম। যদি বায়ুকোণ কাটা হয়, এই কোণটা কেটে গেছে, বায়ুকোণ চন্দ্রস্থান বলা হয়, সেই বাড়ির মহিলাদের মানসিক চাপ, মানসিক কষ্ট, টেনশনে ভোগান্তি হচ্ছে, অবশ্যই বায়ুকোণ। উত্তর পূর্ব কোণ হলো বায়ুকোণ, সেই বাস্তের দাগ কাটা, এটাও
নিজেরাই মেলাবেন। নৈরিত কোণ যদি কাটা হয়, এই নৈরিত কোণটা, তাহলে সেই বাড়ির ওখানে পিতৃস্থান বলা হয়। পিতৃস্থান মানে যা কিছু কোণ রাখবেন ডবল হবে, কারণটা এটাই। তাহলে ওই জায়গা কাটা হলে রাহুর কুপ্রভাব আমরা বাড়িতে পিছু ছাড়বে না, একাধিক মামলা মোকদ্দমা দুর্ঘটনা ঘটতেই থাকবে। এই বাস্তুর কোণ সংশোধন করতে গেলে সমান কোণ নিতে হবে। 4টে বাড়ি করার আগে 4টে কোণকে সমানভাবে বাড়ি তুলতে হবে। এক্সট্রা আছে কেটে বাদ দাও। তাহলে সিংহাকার চতুর্ভুজ নিয়ে বললাম। ঢোলাকার বাস্তু, ঢোল আকার মানে ঢোলের একদিক সরু আরেক সরু, মধ্যখানে ট্যাপ। এই বাস্তে অকাল মৃত্যু, দুর্ঘটনা, নিজের বাস্তের ম্যাপটা দেখুন তো, যে বাস্তে কেন অকাল মৃত্যু হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। ঢোলাকার, ঢোলের আকারে বাস্তু আছে আপনার, অবশ্যই মিলবে। সেই বাড়ি একাধিক অকাল মৃত্যু হয়েছে। বাস্তু গিয়ে আমি বাস্তু পরীক্ষা করেছি, সেইভাবে আমার সাথে ভিডিও তুলে ধরছি। পরবর্তী দেখো গোমুখী বাস্তু। গোমুখী মানে কি? গরুর মুখটা ছুঁচ, পিছনটা চবড়া। তাহলে সামনে যে আমরা বাড়ি করছেন আগের দিকে 20 ফুট, পিছনের দিকটা 30 ফুট, তাহলে সেটা গোমুখী। এটা হলো ভালো। এই গোমুখী বাস্তে বসবাস করা, শান্তিপূর্ণ বসবাস করা। আপনার শত্রু বৃদ্ধি হবে না, আয় ইনকাম বাড়বে, শান্তিতে বাস করবেন। বাস্তু ত্রিভুজ কোণা মানে ত্রিকোণা টাইপের, সেই বাস্তু যদি থাকে আপনার দেখবেন যে সবসময় যেন চারিদিক থেকে একটা অশান্ত লেগেই আছে, বাড়িতে কেউ টেকছে না এবং কোনো দিকে কিছু পাচ্ছে না, অপাভাব, সব কিছু আছে কিছু নেই, এইভাবে একটা ভাব তাদের মানসিকতা এসে যায়। সংশোধন করার কারণ দাগ কেটে 4টে কোণকে সমান করে নিয়ে। বাস্তু বিভিন্ন ধরনের আকারের বাস্তু আছে। বাস্তু বাড়ি করার আগে সেই জমিটাকে দেখতে হবে, সেই জমিটা কেমন ধরনের, তার মাটি পরীক্ষা করা উচিত। সেই বাস্তে এর আগে যে পুরাতন বাস্তু, এর আগে কি ছিল, ওখানে কোন কোন গাছ থাকতো। যেমন আমি বলি তাল, তেঁতুল, শিমুল, বংশ করে নির্মূল। যদি ওইখানে সেই গাছ ছিল, হঠাৎ সেই গাছ কেটে দিয়ে বাড়ি করেছেন, সমস্যা আসবেই। সেই গাছের শিকড় বহুত দিনের মাটির তলায় যেন আছে। তন্ত্র মতে, আমি তন্ত্র কাজও করি, বাস্তুলজি, অ্যাস্ট্রোলজি, বিভিন্ন এই যে তত্ত্বগুলো আমি ঘেঁটে ঘেঁটে অভিজ্ঞতা করেছি যে কারণগুলো কি জানতে হবে। মানুষ ক্ষতি করার আগে নিজেই ক্ষতি করে বসে নেন তো। এই সম্পর্কে আমার চ্যানেলে অনেক বাস্তব ভিডিও দেওয়া আছে। অনেকে বাস্তব দেখতে চাচ্ছে না, বাস্তব ভিডিও দেখে না, কিন্তু অবশ্যই বাস্তব ভিডিও দেখা উচিত। কারণ আপনার হাতে যাই হোক, অনেকে প্রশ্ন আসছে আমার হাতে তো সব রেখা আছে, দাদা ভাগ্য রেখা আছে, রবি রেখা আছে, আমার কেন ভাগ্য এরম হচ্ছে, আমার তো মিলছে না। তার সঙ্গে তার বাস্তব দেখতে হবে। হয়তো রবি রেখা আছে, রবি রেখাটা কোনো রেখা দ্বারা ছেদ আছে, ধরতে পারছে না। ভাগ্য রেখা আছে, ভাঙা আছে, থাকতেই তো পারে, কমেন্টে আসে। তার বাস্তব নিশ্চয়ই ডিসপুট আছে, তার কারণে তার ভাগ্য সাথ দিচ্ছে না, এগুলো বুঝতে হবে। তাই আমাদের বাস্তব বাড়ি করার সময় কোন মাসে বাড়ি করবে, কোন মাসে বাড়ি করবে, কোন তিথি বাড়ি করবে জানা দরকার। শুক্লপক্ষে বাড়ি করলে আপনার জীবন উন্নতি বাড়বে, কৃষ্ণপক্ষে বাড়ি করলে কিছুটা অবনতি আসবে, ঘাত প্রতিঘাত আসবে। যদিও কৃষ্ণপক্ষে বাড়ি হয় না, হয়, তার মধ্যে দিন দেখে নিতে হবে। বললাম পুষ্যা নক্ষত্র থাকলে হবে, পুষ্যা নক্ষত্র যুক্ত বৃহস্পতিবার, শুক্রবার, বুধবার, সোমবার বাড়ি করুন। আপনার শুভ দিন পাঁচিতে দেখবেন, এখন ফোনেও দেখা যায়, কিন্তু বাড়ি করার আগে নিজের বাস্তব ড্রয়িংটা দেখুন কোন কোন বাড়া আছে, ঈশান কোণ বাড়া, অগ্নিকোণ বাড়া বা নৈরিত কোণ বা বায়ুকোণ বাড়া আছে বা কাটা আছে, সেই দাগকে সংশোধন করার জন্য ঠিকঠাক সমানভাবে করতে হবে। আপনার বাড়ি সুন্দরভাবে হবে, দিন দেখতে হবে। বাড়ি করার আগে অনেক ভেবে বাড়ি করুন। একটা বাড়ি করতে প্রচুর টাকা খরচ, তারপরে ভাঙতে গেলে তারপরে আমাদের ডাকছে, আমাদের ভাঙা ছাড়া কোনো কাজ নেই। অনেকে ভুগলু মেরে কিছু ঘট পুঁতে তন্ত্র ক্রিয়া করে বাস্তব সংশোধন করতে হয় না। আমরা নিশ্চয় করে পায়খানা করে ফেলেছেন, পায়খানা বাথরুম, বাস্তব পুরুষই মাথাটা কেটে দিয়েছেন, তাই আপনার মাথা কাটা পড়বে। সিঁড়ি করেছেন, মাথায় চাপ পড়বে, মুখে হাসি থাকবে না। অগ্নিকোণে কেটে বাস্তব করেছেন, ওখানে জলের ব্যবস্থা, আগুনের জায়গায় জল পড়ছে, ব্যবসা ডাউন হবে, বিবাহ ক্ষেত্রে বাধা হবে, দাম্পত্য জীবনে একাধিক অপশন চলবে, সম্পর্ক নষ্ট হবে। আমি যে ভিডিওগুলো দিচ্ছি নিজেরা শেয়ার করবেন, অপরে জানার সুযোগ করে দিন। আমরা সমস্যা কমেন্টে জানান। ভালো থাকুন, নমস্কার।